চোখের জলে আমি আপনাদের পা ধুয়ে দিতে পারবো না। আমি তোমাকে সে কথা বলিনি বৌমা, আজকাল তোমার মতিগতি অনেক বদলে গেছে, তাই সব কথার তুমি উল্টো মানে করো। ভেবেছেন আমি কিছু বুঝি না, তাই না? কোন কথার কি মানে হয় সেটা বুঝার মতো বয়স আমার যথেষ্ট হয়েছে। বৌমা, আমাকে তুমি ভুল বুঝো না, আমি শুধু তোমাকে একটি কথাই বলতে চাই। কি বলতে চান আপনি? আমাকে এই সংসারে দাসীবাদীর মতো খাটতে হবে, তাই তো? আর আপনাদের পদসেবা করতে হবে? না বৌমা না, খাটতে তোমাকে হবে না, আর আমাদের পদসেবাও তোমাকে করতে হবে না। শুধু এই সংসারের শান্তিটুকু যাতে বজায় থাকে তুমি তাই দেখো মা। কি বললেন আপনি? আমি এই সংসারে শান্তি নষ্ট করছি? যত বড় মুখ নয় তত বড় কথা। ছেলের উপায় বসে বসে কারি কারি গিলছেন, আমার ছেলের বউকেই কথা শোনাচ্ছেন। লজ্জা ঘৃণা বলতে আপনাদের কি কিছু নেই? মানুষের চামড়া কি আপনাদের গায়ে নেই? দেশের বেয়া দেখেছি, কিন্তু আপনার মতো বেহায়া আমি এই জগতে আর একটাও দেখিনি। তুমি তুমি পা থেকে তোমার ওই জুতো যারা আমার মুখে মারো, আমি সে আঘাত নীরবে সহ্য করতে পারবো, তবে তোমার এই বক্ষ যন্ত্রণা আমাকে আর দিও না। আমি আমি যে আর সহ্য করতে পারছি না মা, আমি যে আর সহ্য করতে পারছি। এ তো কেবল শুরু, এখনো অনেক কিছু দেখার বাকি আছে, বুঝলেন? পারবো পারবো মা, তোমার দেওয়ার সব আঘাত আমি মুখ বুঝে নীরবে সহ্য করবো। আঘাতে আঘাতে আমার মুখটা কত বিখ্যাত হয়ে গেল, কাউকে আমি কোনোদিন বুঝতে দেব না আমার বুকের মধ্যে কতটুকু দুঃখ জমা হয়ে আছে। আমি গুরুজন আজ জোর করে তোমার কাছে আমি মিনতি করছি মা, তোমার শ্বশুরকে তুমি কোনো আঘাত দিও না মা। তোমার কাছ থেকে কোনো আঘাতে পেলে ওই মানুষটাকে যে আর বাঁচানো যাবে না। অনেক অনেক আশা নিয়ে দিব্যেন্দুকে লেখাপড়া শিখে মানুষ করেছে, তুমি তার স্বপ্ন ভেঙে চুরমার করে দেয়া না মা। আমারও ভালোবাসার কাঙাল মা। আপনার ভালোবাসার সাগরে ডুবিয়ে ওই শ্মশান যাত্রীকে বাঁচিয়ে রাখবেন? ছি বৌমা, এ কথা তোমার মুখে মানায় না। তুমি যে যে কতখানি ভুল করছো তা তুমি নিজেই জানো না মা। আমাকে আর উপদেশের বুলি আওড়াতে হবে না। এই তরুণ ছেলে কারো উপদেশের ধার ধারে না। আর শুনুন, আমার স্বামীর রোজগারে যখন বসে বসে খাচ্ছেন, তখন আমার যা খুশি আমি তাই করব। আপনাদের কারো উপদেশ শুনতে আমি বাধ্য নই। এই সংসারে অনেক দিন ধরেই তো কথা বলছেন, এবার একটু ঘুরে দাঁড়ান, নইলে আপনার কপালে কিন্তু অনেক দুঃখ আছে, অনেক দুঃখ। হায় রে পোড়া অতৃষ্ট, আমি জানি না পূর্ব জন্মে আমি কার ভরা ডুবি করেছিলাম, তাই তো এই জন্মে আমার সেই ফল ভোগ করতে হচ্ছে। ওগো ঠাকুর, তুমি আমার বৌমার সমাধি দাও ঠাকুর, তুমি আচ্ছা, তুমি কাঁদছো মমতা? হ্যাঁ হ্যাঁ কাঁদো, আকাশ ফাটিয়ে চিৎকার করে কাঁদো, তবু তোমার বুকের ব্যথাটা লাঘব হবে। এই দেখো, আমি আমার খালি খালি কাঁদতে যাবো কেন? আমি তো কাঁদিনি, দেখো দেখো আমার চোখে কোনো জল নেই। তুমি আমার কাছে গোপন করছো মমতা, কিন্তু যার সত্য তা তুমি
কতদিনই গোপন রাখবে? ভিতরের দগ্ধকে ক্ষতকে বাইরের প্রলেপ দিয়ে তা সারানো যায় না মমতা। সে একদিন না একদিন ঠিক ফুটে উঠবে। স্বামী, আমি বাইরে দাঁড়িয়ে বৌমার সব কথা শুনেছি, আর তার সঙ্গে আমি এটাও বুঝেছি আজ আমরা ওদের মাথার বিরাট একটা বোঝা হয়ে দাঁড়িয়েছি। মাথা থেকে আমাদের বোঝা নামিয়ে দিচ্ছি। ওদের কিছুতেই শান্তি নেই। চুপ করো, তুমি চুপ করো। কেন কেন এমন হলো মমতা? কেন আমার শান্তির সংখ্যায় এমন করে নেমে এলো ঈশ্বরের করাল অভিশাপ? আমি তো স্নেহময় পিতার ভালোবাসা দিয়ে দিব্যেন্দু আর বৌমাকে আপন করে পেতে চেয়েছিলাম। তুমিও মমতাময় পায়ের অন্তর উদাহরণ করে ভালোবাসা ওদেরকে চেয়েছিলে। তবে কেন কেন ওরা আজ আমাদের আঘাতে আঘাতে পদবিক্ষত করতে চায়? কেন আমাদের চোখের জল ওদের কাছে মূল্যহীন? স্বামী, স্বামী, আজ সন্তানের কাছে বৃদ্ধ বাবা মায়ের এইটাই কি পাওনা? আমার বুকের রক্ত সহস্র ধারায় জড়িয়ে আমি তার উন্নতির সুপার করে দিলাম। সে আজ কেমন করে ভুলে গেল তার অতীত, কেমন করে তার বর্তমানে বাঁচিয়ে দিয়ে অতীত করে এমন সুর ভাবে সে তুল করতে পারলে তার বিবেক তার মনুষ্যত্ব তাকে কি একবার স্মরণ করিয়ে দেয় না এই হতভাগ্যের প্রাণপথ পরিশ্রমের কথা? সব বৃত্তা হয়ে গেল মমতা, আবার সব বৃত্তা হয়ে গেল।